আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে যে টপিকটা পড়ব সে টপিকটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম পড়ব। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কোঅর্ডিনেশন যৌগের জ্যামিতিক সমবায়বতা। এই ভিডিও আমরা দেখব স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের জিওমেট্রিক আইসোমেরিজম দেখব, যাদের মলিকুলার ফর্মুলা হচ্ছে Ma2B2, Ma2BC, MABCD, MAB2। এই চার ধরনের মলিকুলার ফর্মুলা সংক্রান্ত যে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স হয় তার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখব। আর দেখব অক্টাহেড্রাল কমপ্লেক্স, যাদের আণবিক সংকেত Ma4B2 এবং Ma3B3, সে সমস্ত কমপ্লেক্সেরও আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখব। এই টপিকটা আমাদের ক্লাস 12-এর ইউনিট 9-এর আছে। তোমরা ভিডিও দেখছো আমার ইউটিউব চ্যানেল সুজিস ক্যাম্পারেটরকে দেখছো। যদি তোমাদের ভিডিওটি দেখে পছন্দ হয়ে থাকে, কাজের মনে হয়, ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এসো প্রথমে দেখি আমরা কখন জিওমেট্রিক্যাল আইসোমেরিজম সৃষ্টি হয়। ইট অ্যারাইজেস ডিউ টু different possible geometric arrangements of the ligands around the central metal atom in the coordination sphere of heteroleptic complexes having the same chemical formula and same chemical bonds. Complexes with coordination number 2 or 3 do not show geometrical isomerism, but those with coordination number 4 and 6 are shows geometrical isomerism. একই আণবিক সংকেত এবং একই গঠন সংকেত বিশিষ্ট জটিল যৌগের সর্বগ্র স্তরের সংযুতি অভিন্ন হলেও কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যুক্ত লিগ্যান্ড সমূহের আপেক্ষিক অবস্থানের ভিন্নতার জন্য যে সমবায়বতা সৃষ্টি হয় তাকেই বলা হয় জ্যামিতিক সমবায়বতা। যখন কেন্দ্রীয় ধাতব আয়নের কোঅর্ডিনেশন নাম্বার 2 এবং 3 হয় তখন কিন্তু জ্যামিতিক সমবায়বতা সৃষ্টি হয় না, কিন্তু যখন কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং 6 হয় তখন বিশেষ বিশেষ লিগ্যান্ডের জন্য জ্যামিতিক সমবায়বতা সৃষ্টি হয়ে থাকে। আমাদের নেক্সট টপিক জিওমেট্রিক্যাল আইসোমেরিজম অফ 4 coordinated complex. Complexes with coordination number 4 can have 5 different types of composition. These are Ma4, Ma3b, Ma2b2, Ma2bc and MABCD, where M is central metal ion and ABCD all are monodentate ligands. কোঅর্ডিনেশন নম্বর 4 এমন স্ববর্গীয় যৌগের সংযুতি 5 ধরনের হয়, যথা Ma4, Ma3b, Ma2b2, Ma2bc এবং MABCD, যেখানে M হচ্ছে কেন্দ্রীয় ধাতব আয়ন এবং ABCD হচ্ছে monodentate ligand. These complexes may have two possible geometries. These are tetrahedral and square planar complexes. 4 সবর্গীয় সংখ্যা হলে সর্বগাঙ্ক সংখ্যা হলে যৌগের স্ট্রাকচার দু ধরনের হতে পারে। কি কি হতে পারে? ধরন দুটি হচ্ছে চতুস্তলিক স্ট্রাকচার হতে পারে এবং সমতুলীয় বর্গাকার স্ট্রাকচার হতে পারে। এবার আমরা দেখব যদি চতুস্তলীয় গঠন হয় তখন কি জিওমেট্রিক আইসোমেরিজম সৃষ্টি হয় কি হয় না তার ব্যাখ্যা দিতে হবে। সেটি হলো, ইন কেস অফ টেট্রাহেড্রাল কমপ্লেক্স, in tetrahedral complex the metal atom lies at the center and the ligands are directed towards the 4 corners of a regular tetrahedron. Each bond angle is 109 degree 28 minutes. Hence, their relative position remain the same even when the position of 2 or more ligands are interchanged. Hence, these complexes do not show geometrical isomerism as they look alike in all possible arrangement of the ligands. For this reason, tetrahedral complexes cannot show geometrical isomerism.
দেখো টেট্রাহেড্রাল কমপ্লেক্সের সেন্টারে থাকে এম, আর এমকে ঘিরে চারটে দিকে চারটে এ থাকে, এবং এখানে এ এম এ এই অ্যাঙ্গেলের মান হয় 109°28', যদি পারফেক্ট টেট্রাহেড্রাল হয়। তারপরে চতুস্তলকীয় আকৃতির স্ববর্গীয় যৌগে ধাতব আয়নটি চতুস্তলকের কেন্দ্রে রয়েছে, আর লিগ্যান্ডের দাতা পরমাণুগুলি চতুস্তলকের চারটি শীর্ষবিন্দুতে অবস্থান করেছে। এখানে বন্ধন কোণের মান হয়েছে 109°28'। এর প্রতিটি লিগ্যান্ড অন্য লিগ্যান্ড থেকে সমদূরত্বে অবস্থান করেছে। এবার লিগ্যান্ডের জায়গা যদি এক্সচেঞ্জ করা হয় তখন আইডেন্টিক্যাল স্ট্রাকচার সৃষ্টি হয়। এই জন্য এই চতুস্তলীয় গঠনাকৃতির জন্য MA4, MA3B, MA2B2, MABCD ইত্যাদি যে টেট্রাহেড্রাল কমপ্লেক্স আছে এগুলি কিন্তু জ্যামিতিক সমবায়বতা প্রদর্শন করে না। স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের মধ্যে জিওমেট্রিক্যাল আইসোমরিজম ইজ শোন বাই MA2B2, MA2BC and MABC type of complexes where M is metal ions and ABCD are monodentate or bidentate ligands. সমতুল্য বর্গাকার যৌগের মধ্যে MA2B2, MA2BC এবং MABCD জাতীয় জটিল যৌগগুলি জ্যামিতিক সমবায়বতা প্রদর্শন করে। MA4, MA3B সংযুতির সমতুল্য বর্গাকার যৌগগুলি জ্যামিতিক সমবায়বতা প্রদর্শন করে না, যেখানে ABCD হচ্ছে মোনোডেন্টেট বা বাইডেন্টেট লিগ্যান্ড এবং M হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন, কেন্দ্রীয় ধাতব পরমাণু, সেন্ট্রাল মেটাল আয়ন। এবার আমরা দেখব MA2B2 জাতীয় যৌগগুলি কীভাবে জ্যামিতিক সমবায়বতা প্রদর্শন করে। Complexes of the type MA2B2 can show cis and trans isomer. এক্সাম্পল দেখো PTNH3(Cl2) এই কমপ্লেক্সটা সিস ট্রান্স আইসোমার প্রদর্শন করে। যার ছবি নিচে আঁকছি দেখো। স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সে সেন্ট্রালে প্ল্যাটিনাম থাকবে, আর যখন দুটো অ্যামোনিয়া সেম সাইড দিয়ে লিঙ্ক করবে, আমি দুটো অ্যামোনিয়া উপর দিয়ে দেখাচ্ছি, তাই জন্য দুটো অ্যামোনিয়া যদি সেম সাইড দিয়ে আছে তাই এটা কী আইসোমার হবে? এটা সিস আইসোমার হবে। তাহলে এই দিকে বন্ডগুলো কে করবে? নিচের দিকে বন্ডগুলো করবে দুটো Cl করবে, সিস আইসোমার। যদি দুটো সেম টাইপ অফ অ্যামোনিয়া অপোজিট ডিরেকশনে থাকে, কোনাকুনি থাকে, একইভাবে দুটো ক্লোরিন যদি অপোজিট দিকে থাকে, যেহেতু দুটো অ্যামোনিয়া কোনাকুনি অবস্থান করেছে, ডায়াগোনালি অবস্থান করেছে, কোনাকুনি অবস্থান করেছে, অপোজিট দিকে আছে, তাই এটা কী আইসোমার হবে? ট্রান্স আইসোমার হবে। সেম ব্যাখ্যা ক্লোরিনের জন্য হবে। দুটো ক্লোরিন কর্ণ বরাবর আছে বলে এটা কী আইসোমার হবে? এটা ট্রান্স আইসোমার হবে। তাহলে MA2B2 টাইপের কমপ্লেক্সটা হচ্ছে PTNH3(Cl2) এর দুটো আইসোমার হতে পারে, সিস আইসোমার হতে পারে, এটা সিসের স্ট্রাকচার, এটা ট্রান্সের স্ট্রাকচার। ট্রান্সে কিন্তু মিউ ভ্যালু 0, সিস কম আইসোমারে মিউ ভ্যালু পজিটিভ। এই মিউ ভ্যালু দেখে, ডাইপোলার ভ্যালু দেখে সিস আর ট্রান্সের মধ্যে পার্থক্য দেখানো যায়। নেক্সট টপিক হচ্ছে কমপ্লেক্সেস অফ দ্য টাইপ MA2BC। MA2BC টাইপ কমপ্লেক্সও সিস অ্যান্ড ট্রান্স আইসোমার দেখাবে। এখানে যে লিগ্যান্ড দুটো থাকবে, এখানে এই লিগ্যান্ড দুটো আছে, এর সাপেক্ষে সিস এবং এর সাপেক্ষে ট্রান্স হবে। যখন দুটো এ সেম লিগ্যান্ড সেম সাইডে থাকবে তখন সিস হবে, যখন দুটো সেম লিগ্যান্ড এ অপোজিট দিকে থাকবে তখন ট্রান্স হবে। দেখো একটা এক্সাম্পল দেখো, PTNH3(Cl2) আর শোন সিস আইসোমারিজম। এখানে দুটো লিগ্যান্ড সেম লিগ্যান্ড অ্যামোনিয়া আছে, তাহলে অ্যামোনিয়ার রেসপেক্টে সিস আর ট্রান্সটা হবে। ছবি তো রাখছি দেখো। স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সে যদি দুটো অ্যামোনিয়া আমি সেম সাইড দিয়ে অ্যাটাচ করাই, ওপর দিক দিয়ে অ্যাটাক করাই, এদিকে NH3 আছে, এদিকে NH3 আছে, দুটো সেম গ্রুপ একই দিকে আছে বলে তাই এটা কী আইসোমার হবে? সিস আইসোমার হবে। তাহলে এই পজিশনে একটা লিগ্যান্ড, এই পজিশনে আরেকটা লিগ্যান্ড, মনে করি এখানে Cl আছে আর এখানে কে আছে? NO2 আছে। Cl আর NO2 রেসপেক্টে সিস ট্রান্স হবে না কিন্তু, হ্যাঁ, এটা সিস আইসোমার হবে। আর ট্রান্স আইসোমারের সময় যে লিগ্যান্ড দুটো আছে, কোনটা লিগ্যান্ড দুটো আছে? অ্যামোনিয়া লিগ্যান্ড দুটো কোথায় থাকবে? কোনাকুনি অবস্থান করবে, ডায়াগোনালি অবস্থান করবে। ডায়াগোনালি অবস্থান থাকলে দুটো অ্যামোনিয়া অপোজিট পজিশনে আছে, তাই এটা কী আইসোমার হবে? এটা ট্রান্স আইসোমার হবে। তাহলে বাকি দুটো পজিশনকে অকুপাই করবে যে কোনো ইচ্ছে মতো, একটা ভ্যালেন্সিতে Cl, একটা ভ্যালেন্সিতে NO2 অকুপাই করবে।
এবং এটা কি আইসোমার তৈরি করবে, সিজ আর ট্রান্স আইসোমার তৈরি করবে। কোন রকম কমপ্লেক্স, এম এ টু বি সি, মনে রাখবে যে লিগ্যান্ড দুটো থাকবে, এ দুটো আছে, তাই এর সাপেক্ষে সিজ আর ট্রান্স আইসোমারটা নির্ণয় করা হবে। নেক্সট টাইপ হচ্ছে কমপ্লেক্স অফ দ্য টাইপ এম এবিসিডি। এই এম এবিসিডি জাতীয় কমপ্লেক্সগুলো জিওমেট্রিক আইসোমার দেখাবে তিন ধরনের, এটা জিওমেট্রিক্যাল আইসোমার দেখায়। ফর এক্সাম্পল দেখো পিটি এনএস থ্রি বিআর সিএল পিওয়াই, এই যে কমপ্লেক্সটা দেওয়া হয়েছে, এই কমপ্লেক্সে বিভিন্ন গ্রুপগুলো ঘুরিয়ে ফিরিয়ে এই তিন ধরনের আইসোমার 1, আইসোমার 2, আইসোমার 3 তৈরি করে। এরা প্রত্যেকই হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজমের এক্সাম্পল। আমার নেক্সট টাইপ হচ্ছে স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স হবে অফ দ্য টাইপ এম এ বি হোল টু। এখানে এবি হচ্ছে bidentate ligand. If two molecules of an unsymmetrical bidentate ligand AB are attached to central metal ion, two geometrical isomers are found. AB হচ্ছে unsymmetrical bidentate ligand. যদি সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হয় তখন দুই ধরনের জিওমেট্রিক আইসোমার তৈরি হয়। ফর এক্সাম্পল পিটি গ্লাই হোল টু ক্যান শো সিস ট্রান্স আইসোমার। গ্লাই হচ্ছে গ্লাইসিনের, এর ফর্মুলাটা হচ্ছে H2N CH2 C ডবল ও নেগেটিভ। তাহলে এখানে ডোনার সেন্টার কে কে, এন এর লোন পেয়ার ডোনার সেন্টার এবং ও মাইনাস অক্সিজেন ডোনার সেন্টার। দুটো ডোনার সেন্টার আছে, তাই এটা বাইডেন্টেড লিগ্যান্ড। কিন্তু বাই হোয়াট আনসিমেট্রিক্যাল কেন? এই ডোনার সেন্টার একদিকে এন একদিকে ও, ডিফারেন্ট অ্যাটম আছে, সো ইট ইজ আনসিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড। এই আনসিমেট বাইডেন্টেড লিগ্যান্ড সিস ট্রান্স আইসোমার দেয়। দেখো ছবিটা কীরকম হয়। যখন স্কয়ার প্ল্যানার কমপ্লেক্সে পিটি আঁকা হলো, যদি এদিকে এন দিয়ে অ্যাটাচ হলো NH2 CH2 C ডবল বন্ডেড ও মাইনাস দিয়ে পিটি অ্যাটাক করলো এবং এন দিয়ে পিটিতে কোঅর্ডিনেট বন্ড তৈরি হলো। আর একটা লিগ্যান্ড একইভাবে ওপর থেকে NH2 যুক্ত হবে CH2 C ডবল বন্ডেড দেন ও যুক্ত হলো। এবার এন দিয়ে পিটির সাথে কোঅর্ডিনেট বন্ড, ও দিয়ে এমবি বন্ড হলো। দুটো এন সেম সাইডে, দুটো ও একই দিকে আছে বলে এটা সিজ আইসোমার হবে। আর ট্রান্স আইসোমার হলে কী হবে, একটা লিগ্যান্ড সেম থাকবে, একটা লিগ্যান্ড উল্টে যাবে। দেখো ছবিটা ট্রান্স আইসোমার রাখছি, দেখো ট্রান্স আইসোমার রাখার সময় বাঁদিকে গ্লাইসিনেরটা ঠিক রেখেছি, রাইট হ্যান্ড সাইডে গ্লাইসিনের উল্টে দেবো, অর্থাৎ এখানে ও দিয়ে অ্যাটাক করবো, এখানে এন দিয়ে অ্যাটাক করাবো, অর্থাৎ মলিকুলটা হবে NH2 CH2 C ডবল বন্ডেড সিঙ্গেল বন্ড। ও দিয়ে পিটি লিঙ্কেজ হলো, পিটির সাথে এন এর কোঅর্ডিনেট বন্ড আছে। দুটো এন অপোজিট দিকে আছে, দুটো ও অপোজিট দিকে আছে, এটা কী আইসোমার? এটা হচ্ছে ট্রান্স আইসোমার। এটা হচ্ছে প্ল্যাটিনাম গ্লাইসিনেট পিটি গ্লাই হোল টুর আইসোমার সিজ ও ট্রান্স আইসোমার তৈরি করেছে। কখন তৈরি হয়েছে? যখন এবি যুক্ত হয়েছে। এবিটা কি? এবিটা আনসিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড। সেম টাইপের অ্যাটম যখন একই দিয়ে অ্যাটাচ হবে, দুটো ও একই দিকে, দুটো ও একই দিকে আছে, সি আইসোমার হবে। আর সেম টাইপ অফ অ্যাটম যখন অপোজিট দিকে থাকে তখন ট্রান্স আইসোমার হবে। এই হচ্ছে প্ল্যাটিনাম পিটি গ্লাইসিনেটের পিটি গ্লাই হোল টুর সিজ ও ট্রান্স আইসোমার। আমার নেক্সট টপিক হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার অফ 6 coordinate complexes. The complexes with coordination number 6 have an octahedral geometry. 6 যখন কোঅর্ডিনেশন নাম্বার হয় তখন অক্টাহেড্রাল জিওমেট্রি দেখায়। দ্য সেন্ট্রাল মেটাল আয়ন লাইজ অন দ্য সেন্টার অ্যান্ড 6 donor atom of the 6 ligands are at the 6 corner of a regular octahedron. রেগুলার অক্টাহেড্রনের 6 দিকে 6টা লিগ্যান্ডের ডোনার সেন্টার সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে অ্যাটাচ অবস্থায় থাকে। এখানে সিস পজিশন কোন কোন অবস্থানে হয় দেখো, একটু ছবির সাথে দেখানোর চেষ্টা করি। দেখো অক্টাহেড্রাল কমপ্লেক্সের সেন্টারে এম থাকবে, এম এর ওপরে অ্যাকশন পজিশনে 1 নাম্বার লিগ্যান্ড আছে। যদি সেম লিগ্যান্ড 1 নাম্বার যে লিগ্যান্ডটা আছে সেম লিগ্যান্ড এই 2 পজিশনে থাকে, তাহলে এই অ্যাক্সিয়াল ইকুইটেলের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে। যদি এই শর্তে হয় তাহলে সেম লিগ্যান্ড 1 আর 2 থাকলে তখন তাও আমরা সিজ আইসোমার বলবো। তো সিজ পজিশন কোনটা? 1 to 6 পজিশন। সিমিলারলি 1 অ্যাক্সিয়ালের রেসপেক্টে যদি এম এর এই ইকুইটেল পজিশনে 3 নাম্বার গ্রুপ থাকে, 3 নাম্বার লিগ্যান্ড থাকে, 1 and 3 সেম লিগ্যান্ড হলে
1 আর 3 সাপেক্ষে 1 আর 3 মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল বন্ড, তাহলে 1 আর 3 মধ্যে সেম লিগ্যান্ড থাকলে এটা সিস আইসোমার হবে। অনুরূপে 4 নাম্বার লিগ্যান্ড যদি এখানে থাকে, অনুরূপে 5 নাম্বার লিগ্যান্ড এখানে থাকলে সেখানে 1,4 এবং 1,5 অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল সম্পর্ক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তখনও 1,4 1,5 কী সম্পর্ক থাকবে? তখন 1,4 1,5 তোমার সিস সম্পর্ক থাকবে। একইভাবে 2 3 দেখো সেম সাইডে আছে, তাই সিস পজিশনে থাকবে। 3 4 সিস আইসোমার হবে, 4 5 সিস আইসোমার হবে, 2 5 সিস আইসোমার হবে। 2 3 3 4 4 5 2 5 সিস আইসোমার হবে। এবার দেখো আরেকখানে অ্যাক্সিয়াল বন্ড আছে, কোথায় বলো তো? নিচের দিকে আছে, সেখানে 6 নম্বর লিগ্যান্ড আছে। যদি 2 আর 6 সেম লিগ্যান্ড হয়, এটা কিন্তু অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল বন্ড, 2 আর 6 সেম লিগ্যান্ড থাকলে 2 আর 6 সম্পর্কটা হবে সিস আইসোমার হবে। 3 আর 6 এটা অ্যাক্সিয়াল, এটা ইকুইটোরিয়াল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 3 আর 6 সেম গ্রুপ থাকলে এটা সিস আইসোমার হবে। অনুরূপে 4 6 এবং 5 6 এগুলো কী আইসোমার হবে? সিস আইসোমার হবে। তারপরে 4 আর 6 সেম গ্রুপ থাকে, আমরা সিস আইসোমার বলবো, অথবা 5 আর 6 সেম গ্রুপ থাকলে কি বলবো? আমরা সিস আইসোমার বলবো। তাহলে মোট সিস আইসোমার কটা হতে পারে? 12টা হতে পারে। 12 ধরনের জায়গায় যদি সেম গ্রুপ থাকে 12টা পেয়ারে, তাহলে সি আইসোমার হতে পারে। হোয়াইট ট্রান্স হওয়ার সম্ভাবনা কম। যদি ট্রান্স হবে তখন যদি সেম গ্রুপ 1 আর 6 থাকে ট্রান্স হতে পারে, 2 আর 4 থেকে ট্রান্স হতে পারে, 3 আর 5 থেকে ট্রান্স হতে পারে। তারপর ট্রান্স পজিশন 3টে হতে পারে, আর সিস পজিশন মোট 12টা হতে পারে। The octahedral complexes of the type MA6, MAA3, MA5B do not show geometrical isomerism, but MA4B2 and MA3B3 can show geometrical isomerism. MA6, MA5B, MAA3 এই জাতীয় সংযুতির অষ্টদলীয় যৌগগুলি জ্যামিতিক সমবায়বতা প্রদর্শন করবে না, কিন্তু MA4B2, MA3B3 সংযুতির স্ববর্গীয় যৌগগুলি জ্যামিতিক সমবায়বতা প্রদর্শন করে। আমার কাজ হচ্ছে নেক্সট এই দুটোর কী করে জিওমেট্রিক আইসোমের দেখায় তার একটা এক্সাম্পল দেখাতে হবে। Molecular complex of the type MA4B2. This type of complex can show cis and trans isomerism. MA4B2 সংযুতি যৌগগুলি সিস ট্রান্স আইসোমার প্রদর্শন করে। একটা এক্সাম্পল দেখাই, দেখো CONH3 4Cl2। মনে রাখবে যে লিগ্যান্ড দুটো থাকবে, কোন লিগ্যান্ড দুটো আছে? ক্লোরিন দুটো আছে, তাই ক্লোরিনের সাপেক্ষে সিস অ্যান্ড ট্রান্স আইসোমারটা হবে। ছবি রাখছি, CONH3 4Cl2 প্রথমে ট্রান্স আইসোমার বানাবো, সবচেয়ে সহজ। ট্রান্স আইসোমার বানানোর জন্য আমি উপরে একটা অ্যাক্সেল পজিশনে Cl দিলাম, নিচে অ্যাক্সেল পজিশনে Cl দিলাম, এবং বাকি 4টে ইকুইটোরিয়াল পজিশনে 4টে NH3 দিয়ে দিলাম। যেহেতু দুটো লিগ্যান্ড যেটা আছে ক্লোরিন সেটা অপোজিট দিকে আছে, ট্রান্স পজিশনে অ্যাক্সেল পজিশনে আছে, তাই এটা কী আইসোমার হয়ে গেল বলো তো? এটা ট্রান্স আইসোমার হয়ে গেল। সবচেয়ে সহজে ট্রান্স আইসোমারটা আঁকা। এবার সিস আইসোমার রাখবো। সিস আইসোমার রাখতে গেলে আমি অ্যাক্সেল পজিশনে ক্লোরিন দিলাম এবং এই ইকুইটোরিয়াল পজিশনে ক্লোরিন দিলাম। অ্যাক্সেল ইকুইটোরিয়াল সম্পর্ক পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এটা সিস আইসোমার হবে। তাহলে বাকি বন্ডগুলো কে আসবে? বাকি বন্ডগুলো আসবে NH3 আসবে। 4টে বন্ডে কে আছে? 4টে ভ্যালেন্সিতে কে হবে? NH3 হবে। তাহলে এটা কী আইসোমার হয়ে গেল? এটা সিস আইসোমার হয়ে গেল। আরও অনেক সিস আইসোমার ছবি হতে পারে। আমি এই ছবিটা এঁকেছি 1 আর 2 পজিশনে দুটো সেম গ্রুপ রেখে সিস আইসোমার রেখেছি। এইভাবে MA4B2 জাতীয় সংকেত CONH3 4Cl2 সিস ও ট্রান্স আইসোমার প্রদর্শন করে। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কমপ্লেক্স হ্যাভিং মলিকুলার ফর্মুলা MA3B3। প্রতি বছর JEE মেন জাতীয় পরীক্ষায় এই প্রশ্নটা এসছে। MA3B3 জাতীয় যৌগগুলি ফেসিয়াল ও মেরিডিয়ানাল এই দুই ধরনের নামাঙ্কিত আইসোমার তৈরি করে, যাকে সিস ফর্মকে বলা হয় ফেসিয়াল ও ট্রান্স ফর্মকে বলা হয় মেরিডিয়ানাল MA3B3। ফর এক্সাম্পল CONH3 এই ফেসিয়াল ও মেরিডিয়ানাল আইসোমার প্রদর্শন করে। ছবি রাখছি তো কী করে আঁকতে হয় দেখো। ফেসিয়াল আইসোমার করার সময় কমপ্লেক্সের সেন্ট্রালে কোবাল্ট রেখে দুটো ইকুইটোরিয়াল পজিশন এবং একটা অ্যাক্সিয়াল পজিশন, মোট 3টে পজিশনে এক ধরনের লিগ্যান্ড অ্যামোনিয়া দিয়ে দিয়েছি।
দেখো অ্যাক্সিয়াল পজিশন একটা এবং দুটো ইকুইটাল অ্যামোনিয়া দেওয়া হয়েছে। এবার এই তিনটে পজিশন যোগ করে একটা ফেস তৈরি করব। দেখো এই অ্যাক্সিয়াল অ্যামোনিয়ার সাথে ইকুইটাল পজিশন দুটো অ্যামোনিয়া আছে, এই তিনটে পয়েন্ট যোগ করলে কাল্পনিক যে ত্রিভুজটা তৈরি হয়েছে, একটা ফেস হেডটা তৈরি হয়েছে, সে হেডটা মার্কিং করার চেষ্টা করেছি। একটা ফেস যেহেতু তৈরি হয়েছে, একে বলে ফেসিয়াল আইসোমার বলা হয়। কিন্তু মনে রাখবে আরও তিনটে পজিশন ফাঁকা আছে। এই তিনটে পজিশনে কে থাকবে? একটা ক্লোরিন থাকবে, দুটো ক্লোরিন এবং তিনটে ক্লোরিন থাকবে। আমি এই তিনটে ক্লোরিনকে দিয়েও একটা ফেস আঁকার চেষ্টা করছি। দেখো বাকি তিনটে পজিশনে দুটো ক্লোরিন এবং এই অ্যাক্সেল ক্লোরিন দিয়ে একটা ফেস আঁকার চেষ্টা করেছি। এরকম ফেস তৈরি বলে এই আইসোমারকে বলা হয় ফেসিয়াল আইসোমার বলা হয়। পরীক্ষা প্রতি বছর এসছে, ইম্পর্টেন্ট খুব পরীক্ষায়। ফেসিয়াল আইসোমার কারা তৈরি করবে? Ma3B3 ফেসিয়াল আইসোমার তৈরি করবে। এবার আরেকটা পিকচার আঁকতে হবে, সেটা মেরিডোয়ানাল। সেই পিকচারটা হচ্ছে মেরিডোয়ানালে দুটো লিগ্যান্ড অ্যাক্সেল পজিশনে থাকবে আর একটা লিগ্যান্ড ইকুইটাল পজিশনে থাকবে। যদি তাই থেকে থাকে তাহলে সেটা কী আইসোমার হবে? মেরিডোয়ানাল আইসোমার হবে। তাহলে বাকি তিনটি লিগ্যান্ড কোথায় থাকবে? বাকি তিনটি লিগ্যান্ড দুটো ইকুইটাল পজিশনে থাকবে এবং আরেকটা এই ইকুইটাল পজিশনে থাকবে। বাকি তিনটে অ্যামোনিয়া এখানে আছে, এখানে একটা অ্যামোনিয়া আছে, এখানে একটা অ্যামোনিয়া আছে এবং এখানে অ্যামোনিয়া আছে। এইরূপ আইসোমারকে বলা হয় মেরিডোয়ানাল আইসোমার। তাহলে Ma3B3 ফেসিয়াল ও মেরিডোয়ানাল আইসোমার প্রদর্শন করে। এটা খুব ভালো মতো পড়বে, পরীক্ষা অনেকবার এসেছে। আমাদের নেক্সট কমপ্লেক্সের টাইপ হলো MAA(2)B2, যেখানে AA হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, সিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড, আর স্মল বি হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড। MAA(B2) জাতীয় যৌগগুলো সিস ট্রান্স আইসোমারিজম প্রদর্শন করে। ফর এক্সাম্পল, COEN(2)Cl2+ ক্যান শোস সিস ট্রান্স আইসোমারিজম। ছবি দুটো দেখার চেষ্টা করি। দেখো যখন দুটো ইএন অর্থাৎ ইথিলিন ডায়ামিন গ্রুপ একটা বাঁদিকে ইথিলিন ডায়ামিন NH2CH2CH2 NH2 বাঁদিকে একটা যুক্ত হয়, আর ডান দিকে যুক্ত হয় NH2CH2CH2 NH2 রাইট হ্যান্ড সাইডে যুক্ত হয়, এবং দুটো ক্লোরিন একটা উপরে অ্যাক্সিয়াল নিচে অ্যাক্সিয়াল পজিশনে থাকে, তখন তৈরি হচ্ছে ট্রান্স আইসোমার তৈরি হয়। এই ট্রান্স আইসোমারে মিউ ভ্যালু 0। হ্যাঁ, যদি সিস আইসোমার হতে হয় তাহলে কী হতে হবে? এই ইএন দুটো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড থাকবে না। মনে করি ইএনটা এখানে আছে NH2 CH2 CH2 NH2 এবং আরেকটা ইএন বাদিকে আছে NH2 CH2 CH2 NH2, এবং বাকি দুটো পজিশন এখানে Cl আছে, এখানে Cl আছে। এটা কি আইসোমার হবে? এটা সিস আইসোমার হবে। সিস আইসোমারে কিন্তু মিউ ভ্যালু পজিটিভ, অর্থাৎ এই MAA(2)B2 জাতীয় যৌগ সিস ও ট্রান্স আইসোমার প্রদর্শন করে। ট্রান্স আইসোমার দুটো ক্লোরিন ওপর নিচে অ্যাক্সেল পজিশন থেকে তৈরি করে দাও, ইথিলিন ডায়ামিন বাঁ দিকে একটা ডান দিকে রেখে দাও। কিন্তু সিস আইসোমারে কিন্তু একটা ইথিলিন ডায়ামিন ইকুইটাল পজিশনে থাকবে আর একটা ইথিলিন ডায়ামিন অ্যাক্সিয়াল ইকুইটাল পজিশনে থাকবে। দুটো ক্লোরিন অ্যাক্সিয়াল ইকুইটাল পজিশনে থাকবে, তখন কী আইসোমার সৃষ্টি হবে? সিস আইসোমার তৈরি হবে। নেক্সট হচ্ছে কমপ্লেক্স টাইপ MAA(B2C2), যেখানে AA হচ্ছে সিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড এবং B অ্যান্ড C হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড। এক্সাম্পল হচ্ছে CONH3(2)Cl2En+। এই জাতীয় যৌগগুলো সিস ট্রান্স আইসোমার প্রদর্শন করে। দেখো ছবিটা কি হয়। এই কমপ্লেক্সে সিস ট্রান্স করতে হলে যে দুটো লিগ্যান্ড মোনোডেন্টেড লিগ্যান্ড দুটো করে আছে, একটা লিগ্যান্ড ট্রান্স করলেই সে ট্রান্স আইসোমার হয়ে যাবে। দেখো ট্রান্সটা বুঝিয়ে আগে দেখো। মোনোডেন্টেড লিগ্যান্ড অ্যামোনিয়া দুটো আছে, দুটো অ্যামোনিয়া ট্রান্সে রেখেছি, অ্যাক্সেল পজিশনে উপর নিচে রেখেছি, তাই ট্রান্স আইসোমার। দুটো মোনোডেন্টেড লিগ্যান্ড ট্রান্সে থাকলেই ট্রান্স আইসোমার হবে। এবার দেখো দুটো মোনোডেন্টেড অ্যামোনিয়া সিসে রেখেছি, এখানে দুটো ক্লোরিন সিস আইসোমারে রেখেছি, তাহলে কি আইসোমার? সি আইসোমার। তাহলে এইভাবে MAA(B2C2) কমপ্লেক্সও সিস ট্রান্স আইসোমার প্রদর্শন করে। এই ছিল আমার জিওমেট্রিক্যাল আইসোমারিজম অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। এখানে আমি MAA(A2B2), MA2BC, MABCD, MAB(2), অক্টাইডালের মধ্যে MA4B2,
Me3B3 জাতীয় কমপ্লেক্সের কোঅর্ডিনেশন আইসোমারের 6 ট্রান্স আইসোমার দেখিয়েছি। খুব ইম্পর্টেন্ট টপিক এটা আমাদের ক্লাস 12 পরীক্ষার জন্য, জেইই মেন, আইআইটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট টপিক, নেক্সট এক্সাম, কেভিপি এক্সাম, নিট এক্সামের জন্য ভালো মতো ছবিগুলো লাগবে। আমার চ্যানেল সুজিত স্ক্যাম্বারটাকে ভিডিওটি দেখলে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুজিত স্ক্যাম্বারটাকে ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।